সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু জেবাস ডায়েরি। আজকে বাচ্চাদের স্কুলের শেষ দিন 2024 সালের। আজকে বাচ্চাদের ক্লাস পার্টি, যার কারণে ওদের ক্লাস পার্টি এবং আমাদের অনেক বেশি আনন্দ, আমাদের অনেক বেশি মজা, কারণ এই দিনটাকে আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করি, অনেক মজা করি। এবার আমরা করেছি, সবাই একই রকম ড্রেস কিনেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই খুব মজা করে এখানে এনজয় করছে, সবাই ছবি তুলছে। দিনটা নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, আমার অনেক মনে মনে চিন্তা ভাবনা ছিল, পরিকল্পনা ছিল, সব কিছু খুব সুন্দরভাবে উপস্থাপন করার আমার সাধ্যমতো। কিন্তু কোনো একটা কারণে, বিশেষ কোনো কারণে আসলে আমার মন খারাপ ছিল, প্রচণ্ড মন খারাপ ছিল, যার কারণে আমি আমার মতো করে কোনো কিছু করতে পারিনি, ভিডিও করতে পারিনি, আমার মতো করে আমি ছবিও তুলতে পারিনি। আর সব মিলিয়ে একটু সময়টাও কেমন যেন ছিল, একটু লেটে সবাই আসতে হয়েছে, স্কুলটাও একটু, ক্লাস পার্টিও একটু লেটে শুরু হয়েছে। এখানে যে কনভারসেশনটা ছিল, এই কনভারসেশনটা যদি আমি রাখতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কারণ এখানে এতবার আমার নামটা উচ্চারিত হয়েছে যে আমি যখন ভিডিওটা নিয়ে কাজ করছি আমার মুখে অটোমেটিক্যালি হাসি চলে আসছে আর চোখে পানি চলে আসছে। বাচ্চাগুলোকে দেখেন কি অদ্ভুত সুন্দর লাগছে, একই রকম ড্রেস পরেছে। এত ভালো লাগছিল দেখে যে ক্লিপটা ফোন বের করে ভিডিও করতে করতে বাচ্চাগুলো চলে গিয়েছে। এদিকে আমাদের আরহান, জেবিন আপু আর পপি ছবি তুলছিল। আমার ভিডিওটা আসলে করার কথাই ছিল না, তারপরও করেছি। এখানে আবার কিছু বাবুরা আসছে একই রকম ড্রেস পরে। এই যে আমি, আপনাদের পচা চেহারার মানুষ। ভাবিয়ানদের ছুটির সময় হয়ে গিয়েছে, মানে ক্লাস পার্টি শেষ, এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি। এতক্ষণ লেকের দিকে ছিলাম, এসে দেখি এত গার্ডিয়ান যে মাথাটা পুরা খারাপ হওয়ার অবস্থা। এখানে প্রচুর মানুষ, যে দাঁড়ানোটাও মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে অনেক মানুষের ভিড়ে নিজেকে খুব অস্বস্তি ফিল করি, ঠিক সেরকম একটা পরিস্থিতি ছিল। সব গার্ডিয়ানরা এসেছে বাচ্চাদেরকে নিতে। দাঁড়ানোটা মনে হচ্ছিল যে একটু ঝামেলা ঝামেলা মনে হচ্ছিল, কখন না কার গায়ে লেগে যায়, এরকম একটা পরিস্থিতি। সবাই এখানে অপেক্ষা করছে বাচ্চারা আসার জন্য, কিন্তু দুঃখের বিষয় বাচ্চারা আসছে না, বাচ্চারা আসতে অনেক দেরি করছে। আমরা দাঁড়িয়ে আছি, 11টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও এখন প্রায় 11:30টার মতো বাজে, কিন্তু তারা আসছে না। তো আমরা একটু ছবি তুলেছিলাম সবাই মিলে, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। পপি আর হচ্ছে আমাদের সুন্দরী মলি আপু, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আমার প্রাণ প্রিয় জেরিন আপু, সবার ছবি এত সুন্দর হয়েছিল, এত ভালো হয়েছিল যা আসলে বলার বাইরে। আমি অবশ্য ছাড়া আমার ছবি কোনোটাই ভালো হয়নি, হ্যাঁ বিশেষ কারণে আমার ছবি ভালো হয়নি, কিন্তু সবার ছবি খুব ভালো হয়েছে। তবে বেশি সুন্দর ছবিগুলো কিন্তু আমি তুলেছি, কারণ আমি অনেক সুন্দর ছবি উঠাতে পারি। আর আমাদের ড্রেসটা ছবি দেখে বলবেন আমাদেরকে আসলে কেমন লাগছে। আমি বলবো সবাইকে পরীর মতো লাগছিল, এত সুন্দর লাগছিল সবাইকে, ভাবার বাহিরে। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো কষ্ট করে জানাবেন। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, আমি জানি অনেকে বিরক্ত হবে, কারণ ভিডিও দেখতে কারো ভালো লাগে না, লেখা পড়তে কারো ভালো লাগে না, যার কারণে হয়তো লম্বা ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না। তো পুরোটা না দেখলেও যতটুকু দেখবেন ততটুকুর ভিত্তিতেই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন। দয়া করে কেউ কোনো এলোমেলো মন্তব্য করবেন না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোনো পোস্টের ভিডিও দেখে বা কোনো পোস্টের লেখা পড়ে আপনার অনেক কষ্ট হয়, তো এটা আসলে আমার কাছে খুবই লজ্জাজনক। আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটাতে একটু লেখা ছিল, লেখাটা আসলে
খুবই জরুরি ছিল। আমি যেটুকু লেখা লিখেছিলাম ওইটুকু আসলে কম লেখা হয়ে গিয়েছে, কারণ আমি যে ভাইয়াকে নিয়ে লিখেছিলাম, ওমর শরীফ মিলান ভাইয়াকে নিয়ে আমি যতই বলি না কেন আমার বলাটা কম হয়ে গিয়েছে। আমি যতই লিখি না কেন আসলে কম হয়ে যায়। আমি যেটা দেখলাম, আমার পেজের একটা মানুষও সেই পোস্টটা পড়েনি এবং পোস্টটা পড়ে একটা কিছু বলার প্রয়োজন মনে করেনি। কারণ ওখানে আমি একটা জিনিসই বুঝেছি, সেটা হচ্ছে লেখাটা একটু বড় ছিল, কষ্ট করে কেউ পড়তে চায়নি। কিন্তু আপনাদের উচিত কোনো পোস্ট পড়ে তারপর কমেন্ট করা, কোনো ভিডিও পুরোটা না দেখেন, একটু হলেও দেখে তারপর কমেন্ট করা। আমার কাছে লজ্জা লেগেছে এজন্য যে মিলান ভাইয়া কি ভাববেন, আমি ওনাকে নিয়ে এত গর্ব করে একটা পোস্ট দিলাম, অথচ আমার পেজের একটা মানুষও আমাকে সাপোর্ট করলো না। এতে করে আমি আসলে খুবই লজ্জায় পড়ে গিয়েছি ওই মানুষটার কাছে, যা আমাকে খুবই লজ্জা দিয়েছে। আমি নিজেই লজ্জিত, আমার নিজের কাছেই খুব খারাপ লেগেছে। এটা আসলে খুবই দুঃখজনক বিষয় আমার পেজের জন্য, আমার নিজের জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে যেটা আসে সেটা আমি না বলে থাকতে পারি না, এজন্যই আসলে বলা। আপনাদের কাছে অনুরোধ, কিছু শিখতে চেষ্টা করুন। যেখানে শেখার কিছু আছে সেখানে চেষ্টা করুন থাকতে। এমন কোথাও থাকবেন না যেখানে আসলে শেখার কিছু নেই, জানার কিছু নেই। শুধু ফলোয়ার দিয়ে কিন্তু কোনো লাভ নেই। কারণ আমার 13,000+ ফলোয়ার, অথচ আমার পোস্টে আমার ফলোয়ারদের একটা কমেন্টও নেই। আমার ফলোয়াররা আমার পোস্টটা পড়েই নি। এইটা নেয়ার মতো দুঃখ আসলে আর কিছু নেই। আমি আজকের পর থেকে, কারণ আমার এত ফলোয়ার আসলেও প্রয়োজন নেই। 13,000+ ফলোয়ার, কিন্তু একটা লাইক, একটা কমেন্ট বা দেখার মতো মানুষ নেই, সেই ফলোয়ার আমার প্রয়োজন নেই। আমার প্রচণ্ড খারাপ লেগেছে, যা আসলে আমি এভাবেই প্রকাশ করলাম। আমি আসলে খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত ভাইয়ার কাছে, আমি খুবই দুঃখিত আমার সমস্ত পেজের মেম্বারদের কাছে। আমি এরকম লজ্জা পাচ্ছি যে আসলে আমার কথা বলতেও খুবই খারাপ লাগছে। এই ভিডিওটা লম্বা বানানোর পিছনে এটাই কারণ হচ্ছে, আমি যেন আমার কথাগুলো বলতে পারি। কারণ আমি সাধারণত কথা কম বলি, কিন্তু কিছু কথা আছে না বললেই না, সেগুলো বলতে হয় বলে, বলার প্রয়োজন বলে আমি আসলে ভিডিওটা এভাবে লম্বা বানিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।